বাইরে কি রোদ পড়েছে, কোথাও যে একটু ছায়ার নিচে বসবো এমন জায়গাও খুঁজে পাচ্ছি না। দেখো ভাবি, ওখানে বড় একটা গাছ আছে, চলো ওই গাছটার নিচে গিয়ে বসি। হ্যাঁ চল, ওখানে গিয়ে একটু বিশ্রাম নেই। এই গরমে তোর ভাইকে খাবার দিয়ে আসতে গিয়ে আমি ক্লান্ত। গাছটা বেশ বড়, তাই ভালো ছায়া আছে, সাথে ঠান্ডা বাতাসও, প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। মন চাইছে এখানে একটু ঘুমিয়ে নেই। আমার গাছের নিচে মানুষজনের কথার শব্দ শোনা যাচ্ছে মনে হয়। কে এলো আবার আমার গাছের নিচে? না ভাবি, বেশি দেরি করা যাবে না, নয়তো মা আবার আমাদের বকবে। সাহস তো কম না, আমার গাছের নিচে এসে জুটেছে। এদেরকে যেভাবেই হোক এখান থেকে তাড়াতে হবে। ঠিক বলেছিস, চল তাহলে উঠি এবার, অনেকক্ষণ তো জিরোলাম। আচ্ছা ভাবি, চলো। মিলা উঠে সামনের দিকে একটু এগিয়ে যেতে গেলে শাকচুন্নি গাছের বড় একটা ডাল ভেঙে মিলার মাথার উপর ফেলার চেষ্টা করে। ভাবি, সরে যাও ওখান থেকে। কি হয়েছে? তুই আমাকে কিভাবে ধাক্কা দিয়ে ফেলে দিলি কেন? দুজনে তো ব্যথা পেলাম। ওদিকে তাকিয়ে দেখো, ওটা কি? এত বড় গাছের ডালটা এখানে কখন আসলো আবার? ভাবি, আমি তোমাকে ধাক্কা না দিলে গাছের ডালটা তোমার মাথায় এসে পড়তো। বলছিস কি? আমি তো খেয়ালই করিনি। আমি আরো তুই আমার সাথে মজা করছিস ভেবে অমন করে কথা বললাম। তুই মনে কিছু নিস না। না ভাবি, আমি কিছু মনে করিনি, তবে আমার মনে হয় এই গাছটা অনেক পুরনো, এর নিচে বেশিক্ষণ থাকা ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, তুই থাকাতে একটুর জন্য প্রাণে বেঁচে গেলাম। আসবো না আর কখনো এই গাছের নিচে, শিক্ষা হয়ে গেছি। যাক, এদেরকে ভয় দেখিয়ে কাজ হয়েছে। মানুষজন যত কম আমার গাছের নিচে ভিড়বে ততই আমার জন্য ভালো। চলো ভাবি, বাড়ি যাই। হ্যাঁ চল। হ্যাঁ কাটো, গাছটা ঠিকভাবে কাটো, যেন একটু টুকরাও নষ্ট না হয়। বাবা, এ কি করছেন? আমাদের বাড়িতে থাকা এত পুরনো আম গাছটা বিক্রি করে দিচ্ছেন? এই গাছটার আম খেতে কত মজা, আর আপনি এভাবে? গাছটা বিক্রি করে বেশ ভালো পরিমাণে টাকা পাবো। ওই টাকা দিয়ে তোমার যত মন চায় তত আম কিনে খাওয়াবো তোমায়। কিন্তু বাবা, এমন মিষ্টি আম কি আর আপনি কোথাও পাবেন? পাবো পাবো, টাকা থাকলে কি না পাওয়া যায়। তোমার শ্বশুরকে কত করে বললাম গাছটা কেটো না, কে শুনে কার কথা। বাবা কত যত্ন করে গাছটা লাগিয়েছিলেন, আর সে এভাবে? বাবা বেঁচে থাকলে অনেক কষ্ট পেতেন আজকে। আরে বাবার আর কি, সে তো যেখানে একটু জায়গা পেত সেখানে গাছ লাগিয়ে রাখতো। এভাবে কত জায়গা জমি নষ্ট করেছে। এতদিন তো কিছু করিনি আমি। জমির দাম যেভাবে বাড়ছে, ওসব গাছপালা কেটে জমিগুলো বিক্রি করতে পারলে অনেক লাভ হবে। এই একটা গাছ কেটে ক্ষান্ত হওনি তুমি? বাকিগুলোও কাটতে হবে? হ্যাঁ হবে। এত গাছ দিয়ে কি লাভ? গাছটা কাটার পর উঠানটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে দেখেছো? এবার সবাই আমার সুন্দর বাড়িটা দেখতে পাবে। গাছের আড়ালে ঢাকা থাকবে না বাড়িটা আর। তোমার যা মন চায় করো, আমি আর কিছু বলবো না। বৌমা, স্বপনকে খাবার দিয়ে এসেছো তোমরা? জি মা। তোমাদের জামা কাপড়ে ময়লা লেগে আছে কেন? তাড়াহুড়ো করে আসতে গিয়ে পড়ে গিয়েছিলাম, আমাকে তুলতে গিয়ে তন্নিও পড়ে গিয়েছিল। তোমাদেরকে তাড়াতাড়ি আসার জন্য বলেছি, তার মানে এই না যে অন্ধের মতো চলাফেরা করবে। ধীরে সুস্থে স্বাভাবিকভাবে আসবে এরপর থেকে তোমরা। আচ্ছা মা। ভেতরে এসো তোমরা, তোমার শ্বশুরের এসব অকাত দেখার সময় নেই আমার, ঘরে অনেক কাজ বাকি আছে। আহ, কি শান্তি! মানুষ দুটোকে তাড়ানোর পর এখন খুব ভালো লাগছে। এবার একটা আরামের ঘুম দেব। শাকচুন্নি, শাকচুন্নি! কি হয়েছে? তুই আবার আমার এখানে কেন? অনেক বিপদে পড়ে তোমার কাছে আসলাম। কি বিপদ? আমি যে আম গাছটায় থাকতাম, সেই আম গাছটা কেটে ফেলছে ওরা। আমার ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে খুব বিপদে পড়েছি। তুমি যদি তোমার কাছে আমাদেরকে একটু আশ্রয় দিতে। কি বলিস? ওই বড় আম গাছটাও কেটে ফেলছে? তা নয় তো কি,
ওই গাছের আমগুলো কত মজার ছিল। কত গাছের আম খেয়েছি আমি, কিন্তু অমন মজার আম কখনো খাইনি। মানুষের মতো অকৃতজ্ঞ প্রাণী আর একটাও নেই এই দুনিয়ায়। তুই যা, তোর বাচ্চাগুলোকে এখানে নিয়ে আয় জলদি, আর পারলে ওই আম গাছের একটা বীজও নিয়ে আসিস। আচ্ছা। এই নাও গাছের শেষ আম। বাকি আমগুলো তো আগেই খাওয়া শেষ। এই একটা আমই ছিল গাছের অনেক উঁচুতে। আমটা কত মজার। আমার ছোটবেলার কত স্মৃতি জড়িয়েছিল গাছটাতে। আর বাবা, তুমি এভাবে হুট করে গাছটা কেটে ফেললে। আমটা খাওয়া শেষ আমার। এই আটিটা দিয়ে আমি এখানে আরেকটা গাছ লাগাবো। আমাকে দাও ওই আটিটা, ফেলে দেই। ওসব জঙ্গল থাকার কোনো দরকার নেই আমার বাড়িতে। পাখিটা আমের আটিটা মাটিতে পড়তে দেখে সেটা তুলে নিয়ে গিয়ে শাকচুন্নিকে দিল। শাকচুন্নি আটিটা তার গাছ থেকে একটু দূরে পুঁতে দিল। আজ মনে হয় একটু বেশি গরম পড়েছে। তন্নির মা, হাত পাখাটা নিয়ে আসো তো। আম গাছের ছায়া নিচে গিয়ে একটু বসি। আম গাছ থাকলে তো ছায়ার নিচে গিয়ে বসবি। এখন গরমে ধুকে ধুকে মরো, আর গাছ না থাকার সুবিধা বুঝো। অভ্যাসবশত ভুলে বলে ফেলেছিলাম। গাছ নেই তো কি হয়েছে, বাড়িতে আরো কটা ফ্যান আর এসি লাগাবো। গরম কি আমার শরীর টেরই পাবে না। মালিক, আপনি বললে ওই জমিতে গাছ কাটার কাজ শুরু করে দেব। হ্যাঁ, শুরু করো। অযথা দেরি করছো কেন? আচ্ছা মালিক, আর চেয়ারম্যান সাহেব সন্ধ্যায় আপনাকে তার বাড়িতে ডেকেছেন কথা বলার জন্য। কোন বিষয়ে? তা তো বলেনি। আচ্ছা যাও, সময় হলে যাবো। শাকচুন্নি, শাকচুন্নি। কি রে, তোর আবার কি হলো? উত্তর পাড়ার থাকা জমিটার সবগুলো গাছ কেটে ফেলেছে ওরা। এখন আমরা কি করব? বলিস কি, এতগুলো গাছ একসাথে? হ্যাঁ। এমনিতেই আমার গাছ তোদের মতো কয়েকটাকে দিয়ে ভরে গেছি। এখন তো তোদেরকে রাখার জায়গাও হবে না এই গাছে। চল দেখি, অনেক সহ্য করেছে মানুষের অত্যাচার। এবার ওদেরকে থামানো যায় কিনা দেখি। এই গাছটা দিয়ে তাহলে শুরু করি। হ্যাঁ চল, কিন্তু আমার গাছ কাটার কুড়ালটা কোথায় গেল? এই তো, তোমার কথা মতো কুড়ালটা নিয়ে এসেছি। ভালো কাজ করেছিস। এবার দেখি কি দিয়ে গাছ কাটে ওরা। কে জানে কোথায় রেখেছিস। থাক, এখন আর খুঁজতে হবে না। আমার কুড়ালটা দিয়েই কাট। এখন কি উপায়? বুঝেছি, এদেরকেও ভয় দেখাতে হবে। তুই এখানে থাক, আমি আসছি। ঠিক আছে, কোপ দিলাম তাহলে। না, আমাকে মেনো না। কার কণ্ঠ শোনা গেল? এটা আমার মেয়ের কণ্ঠের মতো শোনা গেল, কিন্তু ও এত দূর থেকে এখানে কিভাবে আসবে? মনে হয় আমরা ভুল শুনেছি। কোনো পাখির কণ্ঠ হবে হয়তো। কিন্তু আমি তো স্পষ্ট শুনলাম সে বলল ওকে না মারতে। আচ্ছা বাদ দে, তাড়াতাড়ি কাজ সারতে হবে, এমনিতে দেরি হয়ে যাচ্ছে। বাবা, আমায় মেরো না। এবার তো আমার ছেলের কণ্ঠ স্পষ্ট শুনলাম। আমার মনে হয় এই গাছে কোনো ভূত পেতনি থাকে, নয়তো আমাদের ছেলে মেয়ের গলা কে এভাবে নকল করবে। আমারও তাই মনে হয়। চলো, সময় থাকতে এখান থেকে পালাই। একি, তোমরা দুইজন কোথায় যাচ্ছ? চেয়ারম্যানের বাড়ি যাওয়ার আগে ভাবলাম তোমাদের কাজ কতদূর হলো দেখে যাই, কিন্তু তোমরা তো কাজ এখনো শুরুই করোনি। এই গাছগুলোতে ভূত থাকে, আমরা কাটবো না এখানে গাছ। গাছে নাকি আবার ভূত থাকে? একটা কথা ভুলে যেও না, গাছ কেটে তোমরা দুমুঠো খেয়ে পরে থাকতে পারো। আমি যদি সবাইকে বলে দেই তোমরা আমার কাছে অগ্রিম টাকা নিয়ে আমার কাজ করোনি, তাহলে শুধু এই গ্রাম কেন, আশেপাশের অন্য কোনো গ্রামেও কাজ পাবে না। তখন না খেয়ে নিজেরাই ভূত হবে। দয়া করে আমাদের সাথে এমনটা করবেন না। ঠিক আছে যাও, কাল তোমাদেরকে ডাকলে কাজে এসো আবার। টাকা না হয় কিছুটা বাড়িয়ে দেবো। জি ধন্যবাদ। আজ তাহলে আমরা আসি। এই লোক তো তার বাড়িতে থাকা পুরোনো আম গাছটাও সেদিন কেটে ফেলেছে। এই লোকটাই তাহলে সব ভেজাল করে বেড়াচ্ছে। একে উচিত শিক্ষা দিতে হবে আমার। কি করবে তুমি? দেখ কি করি।
কিছুই তো হলো না। হবে হবে, আস্তে আস্তে সব টের পাবি। হঠাৎ করে গরমটা আরো বেড়ে গেল মনে হয়। ছাতাটা ভালোভাবে ধর মাজেদ, আর তাড়াতাড়ি চৌধুরী সাহেবের বাড়ি চল। আজ বাড়ি ফিরতে এত দেরি করলে যে? কি ব্যাপার, তোমার এই অবস্থা কেন? ঘেমেছো নাকি গোসল করেছো? আর বলো না, বাইরে তো গরম, গেমে আমি শেষ একদম। তবে খুশির খবর হলো, চেয়ারম্যান সাহেব বলেছেন রাস্তায় থাকা বড় গাছটা নাকি আমাদের। বাবা নিজ হাতে নাকি ওই গাছ লাগিয়েছিলেন। তাই ভাবছিলাম কাল সকাল সকালই ওই গাছটা কাটতে যাব। ওসব কথা বাদ দাও, ঘরে এসে আগে একটু ঠান্ডা হও। মিলার শ্বশুর আরো বেশি ঘামতে থাকলেন। সবাই মিলে তাকে হাত পাখা দিয়ে বাতাস করলো। সে নিজেও পুকুরে কয়েকবার ডুব দিয়ে আসলো, তবুও তার গরম কমার কোনো নাম নিল না। এই অবস্থায়ও তোমার গাছ কাটতে যেতেই হবে? অসুস্থ হয়ে যাবে তো। হ্যাঁ, কিছুই হবে না আমার। ভেজাল একেবারে শেষ করেই ফেলাই ভালো। তোমরাও চলো আমার সাথে, এত বড় একটা গাছ কাটতে দেখতে ভালো লাগবে। তোমরা যাও, আমি যাব না। চলো ভাবি, আমরা যাই। ওই কুফা গাছটা কাটবে বাবা। আচ্ছা চল। আমার গাছ কাটতে এসেছিস অবশেষে তুই? দেখি কিভাবে কাটিস এই গাছ। গাছে যতবার কূপ দেওয়া হয় ততই মিলার শ্বশুরের শরীর গরমে খারাপ হতে থাকে। শেষে গাছ কাটা বাদ দিয়ে তাকে ধরাধরি করে ওই গাছের নিচেই রাখা হয়। কাল বিকালের পর থেকে কেবল একটু স্বস্তি পেলাম, বাকি সময় খুব কষ্ট করেছি। এভাবে গাছ কাটতে থাকলে কিছুদিন পর আর কোথাও স্বস্তি পাবি না। সারা জীবন এভাবেই কাটতে হবে। বু বু বু, তুই আমাকে অভিশাপ দিয়েছিস তাই না? খারাপ আত্মা তুই। হ্যাঁ দিয়েছি, কিন্তু খারাপ আমি নাকি তুই? আমি শাকচুনি হয়েও গাছ বাঁচানোর জন্য এই কাজ করেছি, আর তোরা মানুষ হয়ে সামান্য কিছু লাভের জন্য পরিবেশ নষ্ট করছিস। তোদের জন্য গাছের কত পশু পাখি বসতহারা হয়েছে, মারা গেছে, হিসেব নেই। গাছ তো শুধু আমি একা কাটিনি, তবে তুমি শুধু আমাকেই কেন শাস্তি দিচ্ছ? আগে এই রাস্তায় অনেক গাছ ছিল, তোর মতো কিছু মানুষের জন্য এখন এই গাছ ছাড়া আর একটা গাছও নেই রাস্তায়। অনেক সহ্য করেছি তোদের অত্যাচার। আমি হয়তো সবাইকে থামাতে পারবো না, কিন্তু এই গ্রামে যেই অযথা কোনো কারণ ছাড়াই গাছ কাটতে চাইবে তাকে আমি শাস্তি দেব। মিলার শ্বশুর অজ্ঞান হয়ে যায়। মিলা চেষ্টা করেও তার জ্ঞান ফিরাতে পারে না। আমি কথা দিচ্ছি বাবার কখনো কোনো গাছ কাটবি না। আমি নিচে বাবার পক্ষ থেকে এই গ্রামে 1000 গাছ লাগাবো। আমি আমার কথা না রাখলে তুমি আমার জীবন কেড়ে নিও, তবুও তুমি বাবাকে ফিরিয়ে দাও। ঠিক আছে, কিন্তু কথা না রাখলে তোদের দুজনকেই মারবো আমি। জ্ঞান ফেরার পর মিলার শ্বশুর তার ভুল বুঝতে পারে এবং তার বাবার চেয়েও বেশি গাছ লাগায় তার গ্রামে।